সে যুগে সাহাবারা হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা মাংস ঝরে তব বেলাল ছড়েনি ঈমান পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে আগুনের আগরার উপরে ছন্দিকে তাকালে পারে দেখা যেত বুকের সিনা দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে বিয়ে করে শুয়েছিলেন তিনি বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন আছে নবীজির সাহাবারা সেই যুগের সাহাবারা দয়ার নবী লাশগুলোকে জমা করার পর নবীজির চোখ দিয়ে পানি থামে না নবীজি বলছেন সাহাবীরা এরকে উহুদের ময়দানে দাফন কাফন করে এদেরকে রেখে দাও 4 জন 5 জন 13 জন করে গজওয়ে উহুদে তাদেরকে দাফন কাফন করে শুহাদায়ে কবর গজওয়ে উহুদে শুয়ে আছে কিয়ামতের দিন রক্ত নিয়ে উঠবে বলেন তারা ঈমানদার হতে পারে কি পারে না কথা বলে ঈমানদার তারা আল্লাহর জান্নাত নেবে দুনিয়াকে তারা ভালোবাসা ছেড়ে দিয়েছে দেখে জানের মূল্য বেশি না মালের মূল্য বেশি কথা বলে এটা জান আমি মারা গেছি আমার মূল্য বেশি না টাকার মূল্য বেশি কোনটা জানের মূল্য বেশি জান চলে গেলে আর জীবনে জান আসবে আর আসবে না আজকে ধরুন 20,000 দিয়েছেন কালকে আসবে কি আসবে না কথা বলে আসতেই পারে আজকে শোষণ মা বোন আমার সোনা চাঁদি পায়েল খুলে দিয়েছেন কালকে কিনে নিতে পারে কি পারে না বলে বাজারে নিতে পারবে কিন্তু জান চলে গেলে ভাই আব্বা জান আর পাওয়া যাবে না কেন ম্যাকের অবস্থা কিন্তু আপনার খুব ভালো নয় এই প্রতিদিনকে জালসা আওয়াজ খুব বসছে একটু ঠিক করতে বলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ জান্নাত নিতে গেলে জান্নাতের কাজ করতে হবে নচি জান্নাত পাওয়া যাবে না কোনদিন মাথা ঠকে গেলে মরে গেলে আর পাওয়া যাবে না আল্লাহ যদি আপনাদের কোনদিন নসিবে দেয় নসিবে হয় একটা আওয়াজটা বসছে কেন দাদা খুব আওয়াজ অনেক প্রোগ্রাম বাকি আছে বলতে চাইছিলাম সেটি হচ্ছে 1 নয় 2 নয় ৭৭ জন সাহাবী শুয়ে আছেন লোহার গ্রিল ঘেরা আছে যতজন আপনারা জানেন একজন কি হাজী সামনে কেউ বসে আছেন কি একজন বিজে হাজী নাই নাকি আচ্ছা আল্লাহ যদি কোন দিন নসিব দেয় ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন শুয়ে আছে লোহার গ্রিল ঘেরা আছে আর জীবনে কোনদিন ফিরে আসবে না অনেক কথা আছে মধ্যে একটা 1 হিজরির ঘটনা তুলে ধরলাম একটা 3 হিজরি এখন মধ্যখানে
5 বছর পরে একটা আবার জিহাদ হয়েছে, সে জিহাদের নাম হলো গাজওয়ায়ে মুতা। গাজওয়া কি বললাম কথা বলেন? মুতা। 8 হিজরিতে হয়েছে। কত হিজরি বললাম কথা বলেন? 8 হিজরিতে। এটাও লড়াই হয়েছে। নবীজি গাজওয়াতে কিন্তু যায়নি। এমন সময় এশারের নামাজ পড়ার পর আল্লাহর নবী ডাকছেন, সাহাবীরা সাহাবীরা বসে যাও। 3 জন সাহাবীকে ডাকছেন। একজন নাম হচ্ছে যায়েদ। কোথায় আছে দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালিব। কোথায় আছে দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় আছে দাঁড়িয়ে যাও। কয়জনের নাম বললেন কথা বলেন? একটু কথা বলেন। 3 জন। মামা আর বোনেরা খুব ভালো করে শুনুন। 3 জনকে আল্লাহ নবী বলছেন তোমরা সবাই দাঁড়িয়ে যাও। এমন সময় আল্লাহ বলছেন, জাহিদ আজকে গাজওয়া মুতাতে 1 নম্বর তোমাকে সেনাপতির দায়িত্বের মালিক বানালাম। তুমি যদি মারা যাও, কাতাল হয়ে যাও, 2 নম্বর জাফর বিন আবু তালিব হবে। তিনি যদি মারা যায় কি হবে? জাফর বিন আবু তালিব যদি মারা যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা। তোমরা চলে যাও, আপন আপন বাড়ি চলে যাও। গিয়ে বিবির কাছে তোমরা গিয়ে বলো, বিবি রে, জীবনে যা ভুল করেছি ক্ষমা করো। এমন সময় সবাই চলে গেল। যায়েদ আল্লাহর নবীর কাছে আসলে ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত মানুষ হলাম, ভুল ত্রুটি হলে নবীজি আপনি আমাকে ক্ষমা করে দিন। জাফর গেল, বিবি রে, জীবনে যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করো, এবং আমার সন্তানদেরকে একটা কাজ করো, আমার সন্তানদেরকে একটা কাজ করো। সেটা হচ্ছে কি যে এই যে আমি চলে গেলাম জিহাদে, আমার সন্তানদেরকে তুমি আমার মতো বানিয়ে দিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি যাচ্ছে, এক এক করে কাঁদছে সবাই। হাদিসটি তুলে ধরছে, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন কি বোঝাতে চাইছে। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في غزوة موتى زيد بن حارث فقال رسول الله صلى الله عليه وسلم إن قتل زيد فجعفر وإن قتل جعفر فعبد الله بن رواحة। 3 জনের গাজওয়া মুতার ব্যাপারে ঘটনা শুনলেন। আল্লাহর নবী বললেন, আরে জায়েদ শুনে নাও, আজকে তোমাকে প্রথম আমি সেনাপতির দায়িত্বের মালিক বানালাম। তুমি যদি মারা যাও, তুমি যদি কাতল হয়ে যাও, 2 নম্বরে জাফর সেনাপতির দায়িত্বের মালিক থাকবে। উনিও যদি মারা যায় কিংবা যদি কাতল হয়ে যায়, 3 পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা থাকবে। আপন আপন বাড়ি চলে গেল। জাফর বলছে, বিবি রে, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও, এবং সন্তানদেরকে জিহাদের মালিক বানাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার ঘটনা শুনলেন। 3 বিবির কাছে গেল, নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে, বাসর রাত হয়নি, মোহর দিয়েছে। মায়েরা শুনলেন। আজকে কতজনের মামে পালিয়ে যায়, ফেসে যায়, চলে যায়। বাপ নিজের ভাতিজি বোন বাটার সাথে পালিয়ে যায়, চাচাতো বোন চাচার সাথে পালিয়ে যায়। নতুন বিয়ে করেছে, বাসর হয়নি। বিবি বিন 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 করে আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি কোরআন পড়ছে, ইমানদার ওয়ালি, আল্লাহ ওয়ালি মহিলা। এমন সময় আব্দুল্লাহ বলছে, বিবি রে, একটুখানি বাইরে এসো, তোমাকে মোহর দিয়েছি, এখনো বাসর রাত হলো না। বিবি রে, তুমি যদি সবর করতে পারো, ধৈর্য ধরতে পারো, এক না একদিন আল্লাহ কিয়ামতের দিন দেখাবে। এমন সময়
তার বিবি চোখের পানি ফেলে কাঁদছে, বলছে স্বামী জান খবরদার এরকম কথা বলিয়েন না, স্বামী গো একটুখানি ঘরের ভিতরে এসো, নয়ন ভরে তোমাকে দেখবো। বলছে বিবি রে ঘরের ভিতরে যাব না, তুমি যুবতী আমিও যুবক, যদি আলোচনা করতে করতে দেরি হয়ে যায় বিবি রে লেট হয়ে যাবে, যেতে পাবো না। চলে গেল বন্ধুরে আমার মায়েরা, জিহাদ চালু হয়ে গেল, আবার কাটাকাটি চালু হয়ে গেল। যায় ঝান্ডা ধরে আসে রে, জাইদের হাতকে কেটে দিল, জাইদের বাঁ হাতকে কেটে দিল, জাইদের পাকে ছুটিয়ে দিল, ঝান্ডা ধরে নিল জাফর, জাফরকে কেটে দিল, জাইদে জাফর মারা গেল। আব্দুল্লাহ বিন রাওয়া ঝান্ডা ধরলো, তিনাকেও কেটে শহীদ করে দেওয়া হলো। আর আবু খালিদ বিন ওয়ালিদ এই ঝান্ডা ধরে 8-9 কান তলোয়ার ভেঙে গাজওয়ে মুতাকে তারা বিদায় করেছে। তারা আল্লাহ রাস্তায় তারা জান দিয়েছে। তারপরে বন্ধুরে আল্লাহর জান্নাতে মেহমান হয়েছে। যতই বলবো অত হাদিস সুন্নাহ আপনাদের কলেজা কানবে। আজকে কোথায় পারানপুর ওয়াক্তে মসজিদের জলসা, আজকে দেখতে চাই এই সাহাবীর মতন কে আছেন লাভবাহিক বলে দাঁড়াবে মাওলানা। এই জীবনে মাকে হারালাম, বাবাকে হারালাম, আত্মীয় স্বজনকে হারালাম, কত মায়ের স্বামী নাই, কত মায়ের ভাই নাই, কত মায়ের দাদা দাদি নাই, মারা গেছে। আশা তাকিয়ে আছে রে, আশা তাকিয়ে আছে রে, কোচাহি পারানপুর গ্রামে জলসা হবে আর আমার বেটা বেটি দান করবে। কে আছেন আমার মা, কে সাহাবীর ঘটনা শুনলেন, তাদের জন্য আজকে পায়াল খোলা খোলা মসজিদে দান করবেন। আর একজন সর্বপ্রথম দাদা আমার, কে আছেন 30,000 টাকা দাতা, কে আছেন 20,000 টাকা দাতা, কে আছেন 10,000 টাকা দাতা, লাভবাহিক বলে সালাত দিবেন। আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ জান্নাত বাসী করবে। আসেন ভাইজান, আব্বাজান, আপনাদের এই যে এলাকার লোক, আপনারা কোচাই পারানপুরের, আপনারা খুব ভালো মানুষ আমি জানি। আপনারা আল্লাহ ওয়ালা আর মা বোনেরা আল্লাহ ওয়ালি, এর মসজিদ অনেক ভালোবাসে। আল্লাহর রাস্তে আপনারা 10,000, 5,000, 15,000, 20,000 রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে। আজকে আপনাদেরকে জান লাগবে না, মাল দিয়ে এই মসজিদকে বানাতে হবে। সর্বপ্রথম একজন 200 টাকা আমার হাতে দিয়েছে, তাদের মা বাবার জন্য দোয়া, মারা গেছে বলেছে। আর একজন 500 টাকা, একজন 200 টাকা দিয়ে দোয়ার আবেদন করেছিল। অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই আব্বা জান, আমার পরে পরে বাঘা বাঘা বক্তা চট 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 করে আমার কাছে দান করলেন। কমিটির লোক চাদরের দিকে দিয়ে দেন, 2টা চাদরের দিকে পুরুষের মধ্যে দিয়ে দেন। আর যারা দায়িত্বশীল দামি দামি মানুষ, তাদের লিস্টে এন্ট্রি করে আমাকে দেন ইনশাআল্লাহ। মা আমার বোনেরা, আপনাদেরকে আল্লাহর রাস্তে বলি যে অন্তর খুলে আজকে আপনারা এই মসজিদকে দান করবেন। আল্লাহ আপনার জীবনে হতে পারে দানের কারণে আপনাকে পরিবর্তন করে দেবে। আহা মেকের আওয়াজ ঠিক করতে কহেন রাখে। ভাইজান, আব্বাজান, আপনাদেরকে দয়া করে বলি, মসজিদ হচ্ছে কার ঘর? কথা বলেন, কথা বলেন, কার ঘর? আল্লাহর ঘর। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা মসজিদে এক বোরা সিমেন্ট দেবে, এক টালার ইট দিবে, এক টালার বালু দিবে, সারিয়ে দিবে, গিঠি দিবে, সিমেন্ট দিবে, অংশদার হবে, গ্রহণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিবে। এর চাইতে খুশির কথা আর কিছু আছে বলেন? যে আমার মা বোন হার দিবে, আংটি দিবে, পায়েল পলা দিয়ে মসজিদে সাপোর্ট করবে, আল্লাহ বলছেন তোর জন্য জান্নাত। মা আমার বোনেরা কমিটির লোক গেছেন, চট 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 করে খুলে দিয়ে পাঠান। আর আপনারা দাঁড়িয়ে যান লাভবাহিক বলে, একটা কলম আমি দেখবো 20,000, 15,000, 25,000, 30,000, 10,000, 5,000 একসঙ্গে দোয়া হবে। 500,000 কলম চট চট করে আসুন, মাবুদের কাছে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের দোষ পূরণ করবে। একজন 200 টাকা দিয়েছে মা বাবার জন্য দোয়া, একটু দোয়া করে দিন। রব্বুল আলামিন আল্লাহ
তোমার একজন প্যারা বান্দা মা বাবা নাই, চলে গেছে মাওলা, তার জন্য 200 টাকা প্রথমে দান করেছে, দোয়া চাইছে মালিক রে, জানি না তারা কবরে শুয়ে আছে, আর কোনদিন ফিরে আসবে না। ছেলে বাইরে বাইরে রয়েছে, কেরালাতে আছে, কাশ্মীর আছে, বন্ধুরে ফোনে কথা হবে, যোগাযোগ হবে রে, কিন্তু কবর এমন একটি জায়গা বন্ধুরে আর জীবনে কোনদিন ফিরে আসবে না। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে তার দানকে কবুল করে নাও, তাকে জাহান্নাম থেকে আযাব থেকে বাঁচাও আল্লাহ, তুমি তাকে জান্নাতবাসী করে দাও, আমিন সুম্মা আমিন। ভাইজান আসুন, অনেকজন আছেন, 2000 5000 10000 200 100 মসজিদ কমিটির যারা লোক আছেন, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি আপনারা আসেন, লিস্টে নাম লেখান। এই জায়গাতে না দিবেন তো কোন জায়গায় দিবেন কথা বলেন। কমিটির লোক যারা আছেন সময়টা আপনার মূল্য সময়টাকে কাটায়েন না, ইনশাআল্লাহ বক্তব্য হবে, গাজাল হবে, বায়ার হবে। এই মসজিদ আপনাদেরকে বানাতে হবে। মসজিদে দান অন্যজন কেউ করবে না, মুশরিক করবে না। যারা আল্লাহর গোলাম হবে, যারা মসজিদকে ভালোবাসবে, যারা মাদ্রাসাকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা রাসূলকে ভালোবাসবে, যারা দ্বীনকে ভালোবাসবে, তারা এই মসজিদকে নির্মাণ করবে। মা আমার বোনেরা, বেটির আল্লাহর ওয়াস্তে একটু আসুন, চটচট করে আসুন, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে, সুখময় জীবন দিবে, আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখবে। আসুন ভাইজান, 200 100 2000 5000 করে আসেন। মসজিদ কমিটির লোক, এই কোচাই পারানপুর গ্রামের লোক, অনেক আপনারা জানি ভালো, কেন বড় বড় জালসাতে আপনারা দিল খুলে দান করেছেন। আজকে এখানেও দেখবো যে আপনারা এই মসজিদকে দান করছেন কি করেন না। আর মা আমার বোনেরা, এদের কিছু টাকা আগে এসেছে, শুনলাম নাকি দুয়ার না না 1000 করে শুনেন না, আপনি কত 500 টাকা না না না, এটা কিন্তু কম হয়েছে। খালো জান, না হলে কমসে কম আপনাকে 3000 টাকা দিতে হবে, 2000 বাকি করে দেন। কি নিয়ে যাবেন? আপনার কাছে প্রথম কলম কিছু নিব ইনশাআল্লাহ, বাকিও পারবেন না। 1000 টাকা, 1000। হ্যাঁ, কি আর করে রাখেন কি আপনি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। এজা ভোলা আল্লাহ তোর বান্দা একজন এরাহিতে ছিল, 1000 পরিমাণে দান দিয়ে গেল। ওগো বাড়ি দোয়া করি নিকটে তোমার, ক্ষমা করে দাও পর্ব পাক পরওয়ার। আমি হুনমানির তোর বান্দা গুনাহগার, দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজে মন মতো। ওগো বাড়ি দোয়া করি নিকটে তোমার, ক্ষমা করে দাও পর্ব পাক পরওয়ার। আমিন। আপনার নাম কি? কতদিন মারা গেছে? সুবহানাল্লাহ। দেখেন ভরতকুল বাড়ি, সহিবুর রহমান। বললাম না দুনিয়াতে কিছু যাবে না। বাবা বেঁচে আছে, দুঃখের বিষয়, দুঃখ রাখার জায়গা নয়। বলছে মাওলানা একটুখানি আল্লাহর কাছে দোয়া করে দিন। আল্লাহর তো দয়ার সীমা নয়, আল্লাহর তো মায়ার সীমা নাই। মাওলানা এই জীবনে কত লালন পালন করে সন্তানকে পেয়েছিলাম, আজকে আমার সন্তান 2 বছর হয়ে গেল, শুয়ে আছে কবরে, আর দেখতে পাবো না। ওই সন্তানের জন্য 500 টাকা এবং হাতে পোলাকুলি এই মসজিদকে দান করেছে। আহা, রব্বুল আলামিন আল্লাহ মালিক রে, আমি গুনাহগার তোমার বান্দা, আমি স্টেজে আজকে আলোচনা করতেছি।
রব্বুল আলামিন ও ভাইয়া ভরতপুর থেকে হাজির হয়েছে। মাওলানা একটুখানি দোয়া করে দেন, একটুখানি দোয়া করে দেন। নিজের কলিজার টুকরাকে আমি হারিয়েছি, জীবনে মাথা ঠুকে মরে গেলে আর পাবো না। আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সন্তানকে জান্নাতবাসী করে দেয়। রব্বুল আলামিন আল্লাহ নিজের সন্তানের জন্য ভাই আমার 500 টাকা এবং 2টা হাতের পলা দিয়েছে। মালিক মাওলা রে, দানকে কবুল করে নাও, তার সন্তানকে জান্নাতবাসী করে দিও, আর তার মা বাবাকে সবর করার তৌফিক দান করে দিও। আমিন সুম্মা আমিন। আসেন ভাইয়া, মা আমার বোনেরা চটচট করে দিব ইনশাআল্লাহ। হাদিস বর্ণনা কানে আম্মা জানায় সা কোন বেবে নবীজিকে করিলে জিজ্ঞাসা, ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এ দুনিয়াতে হাত লম্বা যার। মায়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বেবি সদর হাত লম্বা ওয়ালি, আমার মুখেতে ওগ পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান দান যারা করে এই দুনিয়াতে, তারপরে যায় না বেশে নবীজিকে কয়, কোন জানাওয়ালা রাস্তায় বেশি করে কয়। কুচাই পানাপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারী, জাইনাব আনন্দার আয়েশার মুখটা ভারী। আল্লাহ নবীর কথা আমার আয়েশা বুঝতে পারল না, মা আমার শুনেন নবীজি বলছেন, আয়েশা রে দুনিয়াতে যার হাত লম্বা হবে আয়েশা, সেই যাবে আল্লাহর জান্নাতে। আয়েশা বুঝতে পারল না, দয়ার নবী বলছেন, আয়েশা রে দুনিয়াতে যারা বেশি বেশি করে দান করবে রে আয়েশা, তারাই যাবে আল্লাহর জান্নাতে, কোনো সন্দেহ নাই। ওখানে আপনারা কহেন মানে ডিস্টার্ব এদিকে হবে। কহেন থাকেন মা আমার বোনেরা, আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, এই যে সাইক একটা নামের লিস্ট করছে কমিটির লোক, মানে আপনারা ডাকেন বেশি ভালো হবে। হ্যাঁ, তাহলে এদিকে হবে না। যা হোক মা আমার বোনেরা, এই লিস্টে নাম ডাকতে ডাকতে আপনার চট করে ভাইজান 2000, 1000, 5000, 10,000 করে লেখান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে। একদম আমি জানি কুচাই পালনপুর গ্রামের মা বোনেরা গাজালের খুব মাহির, এরা খুব গাজাল শুনবে, তো গাজাল অবশ্যই শোনাবো আপনাদেরকে, অবশ্যই আপনাদেরকে গাজাল শোনাবো। আল্লাহ আপনার আপনি ডাকেন, কোন অসুবিধা না, ডাকলেন আগে ডাকলেন ওটা মেটলে দেখেন আমাকে দিন। হ্যাঁ ও একটু যদি ডাকেন কিছু নাম কমিটির তরফ থেকে এখানে দেওয়া হয়েছে, যেমন 1 নম্বরে আছে আরজাউল হক সাবিক মুখিয়া, ডক্টর সোহরাব, আশরাফুল হক, মাস্টার শরীফ, শিহাবুদ্দিন, মরার আনিসুর রহমান, সরদার আব্দুর রশিদ, মাস্টার আজাদ আলী, মাস্টার জাকির হোসেন, তাজাম্মুল হক, সেতাবুর রহমান, मेंबर हामिद, नईम कंप्यूटर वाला, शाहजहां ठेकेदार, ताहिर ठेकेदार, फिरोज ठेकेदार, जाबिर बालूगोला, मोहबुर रहमान ट्रैक्टर वाला, जहांगीर ट्रैक्टर वाला। इन लोगों से गुजारिश है कि शेख से मुलाकात करें और शेख के हाथ में कुछ चंदा देकर उनसे दुआएं लेकर जाए।
জি জি ভাইজান, জাবের ভাইকে তো চিনি, বাকি সব আসলে দেখলে চিনতে পারবো। জাবের ভাই তুমি আগে প্রথমে আইসো, আর যাদের লিস্টে নাম করা দাগা হয়েছে তাদেরকে অনুরোধ করে বলছি ভাই একটু আপনারা আসুন। কেন আপনাদের লিস্টে নাম এসেছে মানে বুঝলেন যে মসজিদে বেশি বেশি আমাদেরকে দান করতে হবে। দেখলাম যে মসজিদের অবস্থা খুব ভালো নাই, এখন টাটির মসজিদ খুবই কম, টাটির মসজিদ খুবই কম। মসজিদকে যত পারবেন নিজের জান মাল চাইতে বেশি ভালোবাসুন, বেশি মসজিদকে বানার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকে মালে মাল করে দিবে। কোন পাক দিয়ে আল্লাহ আপনাদের মাল বাড়িয়ে দিবে কোন বান্দা বলতে পারবে না। কতে ভাইজান, আব্বাজান, দাদুরা যাদের লিস্টে নাম হয়েছে আল্লাহর ওয়াস্তে তাদেরকে বলি আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য পূরণ করবে। মামার বোনেরা ছটছট করে দেন, টাকা পয়সা সোনা চাঁদি একটা হাদিস শোনাবো, শুনবেন। আপনারা অনেক টাকা দিয়েছেন, আগে একটু দোয়া বাকি আছে, করবো ইনশাআল্লাহ। তবে একটা হাদিস শুনে দয়ার নবী কি বলছেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أريد النار فيجكشر أهل النساء। দয়ার নবী হযরত আব্বাস বলছেন, ও আমার মায়েরা একটুখানি শুনেন। হযরত ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবীকে যখন মেরাজের ঘটনাতে নিয়ে যাওয়া হলো, নবী দেখলেন উরিতুন নারা ফায়জাকশর আহলিয়ান নিসা, জাহান্নামের ভিতরে পুরুষ কম মহিলারা দাও দাও করে জাহান্নামে জ্বলছে। বিশ্বনবী বলছেন, উম্মতিরা রে বেশি বেশি করে তোমরা দান করো রে, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বা আমার বোনেরা দেখতে চাই কোনে কি আল্লাহ বলে খালা নাই নাকি রে, বোন নাই নাকি রে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এ মসজিদকে জান মাল টাকা পয়সা সোনা চাঁদি দিয়ে নির্মাণ করবে, আল্লাহ জান্নাতবাসী করবে। যোগ্য বাপের যোগ্য মেয়ে রাহিতে ছিল কি না ছিল, যে দানে বোঝা গেল যে ও দোষে যে নিয়াতে করে গেল একটি বাটি দান, ও দোষ পূরণ করো তুমি রহমান। ও দোষ পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কোনটা আপনার বাড়ি কোথায়? আপনার নাম শুনেন না মজুর ভাই, মসজিদ বানাইতে হবে পিছে টানতে লাভ নাই, আপনি 25 বড় করেন। শুনেন না আমি কি বলছি, শুনেন ভাই। প্রথম আসলে আমরা ছেড়ে দিয়েছি, ভিড়বো কিনা তা আপনি দূরে দূরে থেকে দেখে কি হবে। তো শুনেন, মসজিদ বানাইতে হবে ভাই, 20-25 বড় করেছি প্রচলন। আচ্ছা হারো কথা রাখেন, আজ আপনারটা বাধা 5 মাস 20 থাকুক না 12 দাদা 20 বড় কই দেন ভাই। বহনও হেডে গেলে কিন্তু না দিবে তো, বহনও কিন্তু কই হারছে খুব সাদ। আচ্ছা যা না 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 15 পারবে না, 15 কই দেন। আচ্ছা কই দেন লিল্লাহি তাআলা কই দেন, ঠিক আছে এটাই নিয়ে যাবেন। আপনার বাবা সব বেঁচে আছে নাকি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই ইনশাআল্লাহ দিবে, টেনশন করতে হবে না। লিল্লাহি তাকবীর। ভাই খোঁজ বললাম 100 টাকা এবং 15 বড় সিমি। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। ভাই খোঁজ বললাম 15 বড় সিমিট এবং 100 টাকা মসজিদকে দান করেছে। আল্লাহ এই দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করে। না এখন লেখা यार হিসাব করো भैया भैया सीमेंट গেল 5 বড়া। ঠিক আছে
ঠিক ঠিক সুবহানাল্লাহ রব্বুল আলামিন। ভাইজান আগে কিছু টাকা দান করেছে, আবার এখন 500 টাকা দিয়েছে। মাওলানা মালি হালাতের দিকে কম হতে পারলে মাবুদের ঘরকে নির্মাণ করব, কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে দোয়া করে দেন, যাই লাগবে আল্লাহর ঘরকে তাই দিয়ে বানাবো। মহান দানকে কবুল করে নাও, ভাইয়ের মনোদ্দেশ্য পূরণ করে দাও। আমিন আমিন আমিন। মা আমার বোনেরা, হ্যাঁ আপনাদের গাজাল অবশ্যই তুলবো, আপনার টেনশন নিয়েন না, এখনই শুরু থেকে চালু করে দেব। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি বরবাস কালে কেন তোমার মুখটি ভার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে মানে কি কিছু বলেছে, জলদি করে বলো না আবাই। শাহনাজ দেরি আর কেন দেখি মন খার। কে দিল গো তোমার নাম? এগারে বাড়ি কি কার নাম দিলে? ওরে সুবহানাল্লাহ। সাবানা খাতুন আল্লাহর একজন প্যারা বান্দি, তার মা 100 টাকা এবং সোনার লাখের খুলে দিয়ে পাঠিয়েছে তার মায়ের জন্য। আমি জানি যে কুচাই গ্রামে এই লাখের কানের এরা খুব দিবে মসজিদকে বানাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ একজন তোমার প্যারা বান্দি লাব্বাইক বলে সারা দিয়েছে মাওলানা। যে মা ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত মানুষ করেছে, মাকে হারালাম, মা কবরে শুয়ে আছে, আর জীবনে কোনদিন ফিরে আসবে না। মহান এই লাখের বিনিময়ে তার মাকে তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ। মনের উদ্দেশ্য মহিলার পূরণ করে দিও। মহিলা কেরালা যায় না, কাশ্মীর যায় না, অন্য কোন জায়গা যায় না রে মাওলা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও। মালিক রে দেখতে চাই আরো তোমার অনেকজন বান্দিরা আছে আল্লাহ। কেউ সর্বপ্রথম 200, 100, 2000, 1000 করে অনেকজন মায়েরা গামছাতে টাকা দিয়েছে জানি না। আল্লাহ মা বোনদের মনোদ্দেশ্য পূরণ করে দাও। এই মায়েরা এত ভালো, এই কোচাই গ্রামের মা বোনেরা এত ভালো, এরা মসজিদকে জান মাল চাইতো বেশি দান করে আল্লাহ। আচ্ছা ঠিক ঠিক বাবু, ইনশাআল্লাহ এটা লেন সাহেব, এটাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। মাওলানাটা আপনার নাকি? আহা ঠিক ঠিক সুবহানাল্লাহ। এ ভাইজান পিছন দিকে আছে ছোট্ট বেটা বলছে মাওলানা এগুলো দোয়া কিন্তু কবুল হয়ে যাবে আব্বাজান। এই দানটা দেন। আলিম ওলামা কিছু দিতে পারবে না? মেকার আওয়াজ দিলাম ঠিক হয়ে গেছে। আলিম ওলামা কিছু দিতে পারবে না। আলিম ওলামা শুধু এই মসজিদ। আহা ভাই মারা গেছে নাকি? ওরে সুবহানাল্লাহ। আহা ওয়ালাইকুম সালাম। দুইজন আসলো। এই ভাই বলছে আমার আব্বা মারা গেছে, আর আরেক ভাই বলছে আমার আব্বা। দুইজনে 2 লাখের। এটা হলো 4 আনা, এটাও 4 আনা। একটু দোয়ার আবেদন, অবশ্যই দোয়া করো আব্বু ভাই, তোমার আব্বুর জন্য টেনশন করো না ইনশাআল্লাহ। আচ্ছা স্যার কেউ সোহরাব আলী উর্ফ ঘায়াল, একটু দয়া করে আমার কাছে আসুন। দুইজনের আগে দোয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দুইজন তোমার প্যারা বান্দা এসে বলছে মাওলানা
একটু আল্লাহর কাছে দোয়া করে দেন সারা জীবনের মতো বাবাকে গেলাম। ওই জন্য আমার মা লাখের খুলে দিয়ে পাঠিয়েছে আল্লাহ যেন আব্বাকে জান্নাতবাসী করে দেয়। দুইজন খালার লাখের নিজের নাক থেকে খুলে দিয়েছে 4 পয়সা করে মাওলা। দয়াল আল্লাহ রে, একসঙ্গে খেয়েছে উঠেছে বসেছে মাওলা, আজকে কবরে নাই শুয়ে আছে। আল্লাহ তার বাবাকে জান্নাতবাসী করে দিও, খালার স্বামীকে জান্নাতে দিও, জাহান্নাম থেকে বাঁচায়ো। অনেকজন মালিক রে তোমার বান্দার কার বিবি নাই, কার দাদা নাই, কার স্বামী নাই, কার সন্তান শুয়ে আছে। আল্লাহ তাদের ঈমানকে খুলে দাও, যাতে করে তারা মসজিদকে দান করতে পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার। কিছু দেন, কিছু দেন। আচ্ছা 500 করে দেন ভাই, কান্দেন না, খুব প্রাণ খুলে দোয়া করো ভাই। মা আমার ভাববে না দোয়া চুরি হয়ে যাবে, দোয়া করবো ইনশাআল্লাহ। আহা সুবহানাল্লাহ। ভাই আমার বলছে মাওলানা মাকে হারালাম, মা হলো কত মায়ার জিনিস রে, যার মা নাই তার মাথার ছাতা নাই। বলছে মাওলানা মাকে হারালাম, ভাই বাবা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করে দে আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করে দেয়। হে আল্লাহ, যে তুমি হচ্ছে মহান রব, মার সঙ্গে খেলো উঠলো বসলো, আজকে কত জনের বাবা নাই মা নাই বলে কাঁদছে। মালিক রে, তাদের দানকে কবুলে মঞ্জুর করে নাও, ওদের মনোদ্দেশকে পূরণ করে দাও, সুখময় জীবন দাও, শান্তিতে রাখিও। আমিন সুম্মা আমিন। ভাই কমিটির লোক জাবির সাহেব কোথায় আছেন? আসেন, আমার পরে ফের মাওলানা আসবেন, ওনার হাতে আবার অনেকজন দিবেন। কি করবেন ইনশাআল্লাহ, আগে আমাকে দিয়ে দেন, তারপরে দিবেন ইনশাআল্লাহ। ভাই জাবির সাহেব কোথায় আছেন? আসুন, আপনাকে আল্লাহর রাস্তায় বলছি, একজন বোন আমার মায়ের জন্য একটা কোরআন দান করেছে। হে আল্লাহ, তার দানকে কবুল করে নাও, আল্লাহ তার মুরাদকে পূরণ করে দাও। হ্যাঁ, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ তাআলা তার মাল ধন সোহরাব আর জলসা মসজিদের পর সোহরাব ভাই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দিবে, মৌলবীরকে 5000 বেতন হলে দিবে, ওরা পিছে টান করবে না ইনশাআল্লাহ। দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ कोई बादर दिन को दुकान और कोई और दुकान वाला को ठीले चला सुनता बेचेली। हाँ बादर दिन भाई 500 টাকা তা আমি নিয়ে নেব, কিন্তু এরা নেবে না। মা আমার বোনের চটচট করে দিন, মা একদম দোয়া হবে, একসঙ্গে সব দানের দোয়া করব, ভাববে না দোয়া চুরি হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া হবে। ডিমটা দিবে না, ডিমটা দিবে না, তুমি ডিমটা দিবে না, তুমি খাবে নাকি? হ্যাঁ তুমি খাবে। কই বাদর দিন কই? হ্যাঁ বাদর দিন আইসো, তোমার টাকা সব তলে থাকলো, তুমি বুঝে নাও। হ্যাঁ আইসো, এখানে আইসো, দেখা করে যাও, আইসো দেখা করে যাও, আইসো। এজাবুল মাস্টার সাহেব
কোথায় আছেন আছেন আর সবাই যদি কইছেন পরে দুপুরে কেমন করে হবে আসেন চটচট করে আসেন তাহলে পরে আগে ওঠা ঠিক ছিল তাহলে হ্যাঁ হ্যাঁ আসেন সবাই যাদের নাম দেওয়া হচ্ছে আসেন ইনশাআল্লাহ দোয়া হবে আল্লাহর কাছে দোয়া করব সুবহানাল্লাহ আল্লাহ একজন 50 টাকা একজন 100 টাকা আল্লাহর একজন 50 টাকা আল্লাহ একজন 100 টাকা রব্বুল আলামিন ছোট ভাইয়া বলছে মাওলানা আমার আল্লাহর কাছে দোয়া করে দেন আওয়াজটাকে ভালো করে দেয় মহান আল্লাহ দয়ার সীমানাই আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও আমিন সুম্মা আমিন আজ নহয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো ছেলে মেয়ে বলবে বাবা কোথাও যাও গো ছেড়ে বাবা বলে ডাকবো কাহে গো এ ভাব সংসারে বাবা বলে ডাকবো কারে গো নামাজ পড় রোজা রাখো বলি যে সবারে ফুলেরি বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখবে গো ভাইজান যাদের কমিটির লোকের নাম না হচ্ছে যারা নিয়ত করেছেন মসজিদ বানাবো আল্লাহর ওয়াস্তে আছেন 10,000 15,000 20,000 কলম কোথায় আল্লাহর ওয়াস্তে আছেন ইনশাআল্লাহ জি কই মুখে সাহেব আরজুল হক সাহেব আসেন মুখিয়া যান আল্লাহ আপনাকে ইজ্জত সম্মান দিয়েছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর সর্বপ্রথম আপনি শুরু করেন মুখি সাহেব ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে এটা আমি আশা করছি জি এটা দেওয়াল নাকি আচ্ছা আসুন এখানে আসুন একদম ইনশাআল্লাহ মানে আমি তার বেশিক্ষণ থাকবো না এই 10-15 মিনিট থাকবো তারপর সাহেব চলে আসবে মাস্টার হবিবুর রহমান দোকানদার কি ব্যাপার নাম ডাকছে তো আপনাদের কলেজে জ্বলছে নাকি যে মাওলানা বারবার ডাকছে আরে আপনাদের মসজিদের জালসার চেষ্টা নিয়ত করেছেন বানাবো তো পিছন করে হবে না কে দিচ্ছে না এরকম করে হবে না আসুন চটচট করে দেন মানুষকে বেশি গুণ ডাকা যাবে না ঈমানের মুসলমানের মধ্যে ঈমানদার যারা হবে একবার ডাকলে লাভবাইক বলে সারা দিল মাওলানা দিয়ে দিলাম 20,000 দিয়ে দিলাম 10,000 দিয়ে দিলাম 1 বড় সিমেন্ট দিয়ে দিলাম 20 বড় সিমেন্ট দিয়ে দিলাম 10,000 আরে এগুলোই আপনার কাজে আসবে আল্লাহ বলছেন বান্দা জেনে রাখ আজকে 10 বড় 20 বড় যারা সিমেন্ট দিবি তুই লিখি তুলি এলে সামনে বছর আস্তে আস্তে আমি আল্লাহ তুই 1 লক্ষর মালিক ছিলে 5 লক্ষর মালিক বানিয়ে দেব বলে সুবহানাল্লাহ লস যাবে না গো টাকা দিলে বোধহয় লাগবে লস যাইছে লস যাবে না শুনেন না ভাই আমি যে শুনেন চলে গেলে কে আসবেন আমি তার 10 মিনিট তো থাকবো আপনি কেন আর কখন আপনার আস্তে আস্তে আমি বিদায় নিয়ে যাব আসেন 2 মিনিটের মধ্যে আসবেন ইনশাআল্লাহ আসেন আপনারা যে যেখানে আছেন কে কোথায় আছেন আমি তো জানি আশরাফুল হক কোথায় আছেন একটু আসেন দয়া করে মাস্টার শরীফ সাহেব আপনি কোথায় আছেন এগুলো নাম আমার ভাইজান বললেন শুরু করে দেন ভাই আপনি শুরু করুন তো শিহাবুদ্দিন ভাই শিহাবুদ্দিন কোথায় আছেন আসুন ভাই শিহাবুদ্দিন আসুন না গো আমি চলে যাবো পানি খাবেন না ঘরে গরম করে টস করে খাবেন আমাকে এখানে আসেন আপনারাই আসবেন দেখলে তো একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আছে আনসুর রহমান সাহেব আপনি কোথায় আছেন কতটা কি দেখি ভাই শুনেন না ঠিকাদার মানুষ পাঠিয়ে দিয়েছেন আচ্ছা ফরম্যান কিনা পিছে টান করিয়েন
হ্যাঁ যাও না মা আমার বোনেরা, আপনারা এখন হার পায়নি, আংটি পায়নি, পোলা পায়নি, রাখে 3-4টা হয়েছে, জোড়া দেখবো ইনশাআল্লাহ। একটুখানি চটচট করে আসবে, আপনার টাকা যে এসেছে চাদর অবশ্যই দোয়া হবে ইনশাআল্লাহ, এটা ভাবিয়েন না কি দোয়া হবে না। আসুন চটচট করে আসুন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য পূরণ করবে। হ্যাঁ ওই সাইকেল হাতে দিবে সব নাকি কথাটা বোঝা যায় না, শুরু লেগে এরকম হয়েছে। যাই হোক ভাই আব্বাজান, আমি বেশিক্ষণ থাকবো না, 5 মিনিট আপনাদের সম্মুখে আছি। যদি কেউ ইচ্ছা থাকে যে মাওলানার কাছে লিখবো তো আমার কাছে আসেন, না হলে আরো আল্লাহর গোলাম পিছনে পিছনে আসছে, ওনার হাতে ইনশাআল্লাহ আপনি সাহায্য করবেন। 500 টাকা কি একটা বাকি দিল, নামটা নোট করেন ইনশাআল্লাহ, নামটা নোট করেন। কে দিল কে জানি, আল্লাহর কোন গোলাম আছে। গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কি যোগেন তো আয়া গেল তোর। গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কি যোগেন তো আয়া গেল তোর। বছরের 12 মাস গেল রে চলিয়া, যাইয়া ও ফিরে ফিরে আসিছে ঘুরিয়া। গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কিছু কিন্তু আয় গেল তো। বছরের 12 মাস গেল রে চলিয়া, যাইয়া ও ফিরে ফিরে আসে অহরহ। কিন্তু যা চলিয়া যায় তোর আয়োধন, আসে না রে ফিরে সে কখন। নবীন নবীন চন্দ্র হইয়া বিলিয়ান, যাইয়া মা বোনদের তরফ থেকে একটা কাঁসার থালি এবং একটা কাঁসার খুরি এবং হাতের একটা নাই, নাকের নাক মাছি দিয়ে পাঠিয়েছে। আছে কি পড়ে গেল তো আল্লাহ জানে, পড়ে গেলে দুয়া চুরি আছে যে মাওলানা, আছে যে মাওলানা আছে। হাতে করে নিয়ে শুনে ভাই কাগজের জিনিস কোনে পড়ে যেতে 3 মিনিট ঢুকবে না, এই কথাটা হাতে নিয়ে সুবহানাল্লাহ। শেষের সময় আল্লাহ বলেছিলাম কি কোনে আল্লাহ বলে খালা নাই নাকি রে, কোনে বোন নাই নাকি রে, কোনো বেটি নাই নাকি। 3টা লাখের হয়েছে 4টা লাখের দিবে আল্লাহ। যে উদ্দেশ্য দান করেছে মাওলা, আল্লাহ দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যদি মারায় আল্লাহ তুমি জান্নাতবাসী করিও, আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে দিও, আল্লাহ সুখময় জীবন দিও, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করিও, আল্লাহ বেশি বেশি করে দান করার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই। মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যায়। মরণ আমায় ডাকা দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সারা আমায় দিতে হবে। থাকিতে পারিব না আর মে চই ভাবে, ভাবিনি ও সময় ডাকিবে আমায়। করিনি ইমান আমল কি হবে ও পায়, তওবা করার সময়টাও এখন আমার নয়, তওবা করার সময়টাও এখন আমার নয়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, আড়া বড় ভাই বোনার ঘরের সুন্দর নারী। কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবিয়ে, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লোট করে। আমি পাপে পড়ে থাকিব অন্ধকার কবরে, এই দুনিয়ায় কারো জন্য থাকার জায়গা নয়, এই
দুনিয়ায় কারো জন্য চিরস্থায়ী নয় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই যাই হোক ভাই আপনার জানেন একটা কথা শুনেন শেষ কথা আমার চাইছিলাম প্রথম মেনশন না আমি নেব কিন্তু লিস্টের মধ্যে সবাই চাইছেন পরবর্তী বক্তাকে দেবো ডাইরেক্ট আমার মিজানুর রহমান ভাই আলিয়াবি সাহেব উত্তর দিনাজপুর থেকে চলে এসেছেন একদম মন খুলে কমিটির লোক যারা আছেন দান করবেন কমসম 3 থেকে 4 লক্ষ টাকা আমি শুনবো যতক্ষণ পর্যন্ত দান না দেবেন আমি কিন্তু যাব না ফোন পে থেকে কোন ভাই 1500 সুবহানাল্লাহ রব্বুল আলামিন তিনজন আল্লাহ তোমার প্যারা বান্দা ফোন পে থেকে আল্লাহ 1500 টাকা দান করেছে মালিক রে জানি না আল্লাহ কিন্তু বস্তা সিমেন্ট তারা জানি না তারা কি উদ্দেশ্য দান করেছে মাওলা আল্লাহ তাদের মন উদ্দেশ্যকে পূরণ করে দাও আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ তাদের মন উদ্দেশ্যকে পূরণ করে দিও আল্লাহ তুমি সুখময় জীবন দিও আল্লাহ ভাইদেরকে জান্নাতবাসী করিও মালিক রে শেষের সময় বলি আমি জানি এই কুচাই গ্রামে প্রাণ মা বোনেরা এত ভালো এরা এত মসজিদকে ভালোবাসে এ আপা জানেরা এত ভালোবাসে যুবক ভাইরা এত ভালোবাসে মাওলা এরা নিজের জান চাইতো মসজিদকে বেশি ভালোবাসে মালিক রে দানকে কবুল করে না যারা দিবদিছি করছে তাদেরকে দেওয়ার তৌফিক দান করে দাও আমিন আমি সুম্মা আমিন যাই হোক বলার অনেক কিছু ছিল ভাইয়া শেখ চলে এসেছেন এখান থেকে আমার বক্তব্য দিতে করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू ज़बान से कह भी दिया ला इलाहा तो क्या हासिल ज़बान से कह भी दिया ला इलाहा तो क्या हासिल दिलो
मोहलत बीमारी लेके जीवन में देखो ये आई, काहे को बीड़ी बनाई तूने, काहे को बीड़ी बनाई। बीड़ी बनाने वाले क्या तेरे दिल में समाई, काहे को बीड़ी बनाई तूने, काहे को बीड़ी बनाई। अब्बा के पाकिट से बीड़ी चुराए, चुपके से तकिया के नीचे छुपाए। अब्बा के पाकिट से बीड़ी चुराए, चुपके से तकिया के नीचे छुपाए। बीड़ी जलाए खातिर, बीड़ी जलाए खातिर भैया से मांग सलाई, काहे को बीड़ी बनाई तूने, काहे को बीड़ी बनाई। बीड़ी बनाने वाले क्या तेरे दिल में समाई, काहे को बीड़ी बनाई तूने, काहे को बीड़ी बनाई। किसने सिखाया तुमको बीड़ी बनाना, इसका बनाया तूने सबको दीवाना, इसका बनाया तुमने सबको दीवाना। भट्ठा की जैसे तुमने मुंह में देखो चिमनी लगाई, काहे को बीड़ी बनाई तूने, काहे को बीड़ी बनाई। फौरन न मांगो तुम, फौरन न मांगो तुम बीड़ी किसी से, कोई कमाए तो कह दो उसी से। फौरन न मांगो तुम बीड़ी किसी से, कोई थमाए तो कह दो उसी से। छोड़ो ये बीड़ी पीना, खाओ तुम जम के मलाई, काहे को बीड़ी बनाई तूने, काहे को बीड़ी बनाई। बीड़ी बनाने वाले क्या तेरे दिल में समाई, काहे को बीड़ी बनाई तूने, काहे को बीड़ी बनाई। माशाअल्लाह, बहुत खूब। ये हमारे सामने मुशर्रफ थे जो नजम पेश कर रहे थे। दिल चाहा उनकी इस मीठी आवाज को और सुनते रहे, लेकिन हमारे सामने मुकर्रिर आ चुके हैं। ज्यादा देर तक उसको बिठा के रखेंगे तो ये बेअदबी होगी। इससे कबल के मैं फजीलतुल शेख जनाब मौलाना मिजानुर रहमान साहब अलियावी को मैं दावत स्टेज पेश करूं। जितने भी हमारे भाई इधर उधर घूम रहे हैं उनसे मेरा अदबन गुजारिश है कि जितने भी आदमी हैं, अगर आप स्टेज सामीन की हैसियत से अगर आप आकर बैठेंगे तो बहुत अच्छा लगेगा। जो मुकर्रिर यहाँ पे आते हैं उसको भी अच्छा लगेगा। जितना आदमी ज्यादा होता है उतना बोलने में मजा ज्यादा आता है। अगर आदमी सामने न रहे तो बोलने में अच्छा नहीं लगता है। इसलिए आप इधर उधर ना रहकर अगर पंडाल के नीचे आए तो ज्यादा बेहतर रहेगा। बहरहाल मैं
फजीलत शेख जनाब मौलाना मिजानुर रहमान साहब को इस शेर के साथ दावत स्टेज देता हूँ कि किसमें हिम्मत है हमारी बर्दाश्त में लाए कमी, किसमें हिम्मत है हमारी बर्दाश्त में लाए कमी, हम परों से नहीं हौसलों से उड़ा करते हैं। इस शेर से मेरी मुराद फजीलत शेख जनाब मौलाना मिजानुर रहमान साहब अलियावी। मैं अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। भाई যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে যদি এই জায়গায় চলে আসতেন খুব ভালো হতো। ভাই দ্বীনি মজলিস জলসা মাহফিল কায়েম করা হয়েছে, আজকে জলসা হচ্ছে আর আপনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, মোটেই কিন্তু শোভা দেয় না। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি খামাখায় দোকান পাশে এদিক ওদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে একটু এই জায়গায় চলে আসেন। আপনার নিশ্চয়ই কিছু না কিছু আমি ভালো করে যাবই। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهواتم. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরৌন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরৌন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। উপস্থিত সম্মানিত আজকের সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম, মেহমানানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখ কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর ও সুজুদ যে মহান মালিক আমাকে আপনাকে খুব আদর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে গোটা থানা থেকে গোটা এলাকা থেকে খুব যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে আজকের এই জালসা মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। যেমন আল্লাহ পাক আজকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন, সেই পরিবের দরবারে আমরা সবাই এক কণ্ঠে শুকরিয়া আদায় করছি, সকলে অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আমার ভাইরা, আমরা মুসলিম জাতি, আমরা যে মুসলিম হয়েছি, মুসলমান হওয়ার পর আমাদের অনেক কিছু দায়িত্ব আছে, কিছু জরুরি কাজ আছে। এই জরুরি কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু মানুষ মুসলিম হওয়ার পর করছে না। যেমন জিকির ও আজকার আছে, অনেক জালসায় যাইবেন, জালসায় যাওয়ার পর আপনাকে বলা হলো ভাই একটু তাসবিহ দেন, একটু তাহলিল দেন, একটু আল্লাহর হামদ ও সানা বয়ান করেন, আল্লাহ আরিফ, আল্লাহর গুণগান, আল্লাহর শুকরিয়া আদায় করেন। কিন্তু এই মানুষের এই দুই ঠোঁটটাকে নড়ানোই যায় না, এরা বলতেই পারে না, এরা জিকির থেকে অনেক দূরে। ভাই জিকিরের পাওয়ার কতটা জানেন? আচ্ছা একটু জবাব দেন তো আমাকে ভাই, একটু আমার দিকে লক্ষ্য চেয়ে থাকেন। একটা মানুষের যদি শ্বাস বন্ধ হয়ে যায় তো মানুষটা বাঁচবে না মারা যাবে? ভাই পিছন দিক থেকে আওয়াজ, একটা মানুষের যদি শ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস শ্বাস যদি বন্ধ হয়ে যায়, লোকটা বাঁচবে না মরবে গো? নিশ্চিত মরে যাবে, মরবেই মরবে। কারণ এই শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে আমরা কিন্তু দুনিয়ার বুকে বেঁচে আছি।
কিন্তু আল্লাহর কালাম কি বলছে যে একটা মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলেও, একটা মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেও এই যে জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আজকার করে করে একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আজীব কথা না? একটা মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে লোকটা মারা যায়, আর আমি আপনাকে ট্যাবলেট দিয়ে যাচ্ছি যে একটা মানুষ জিকির আজকার করে একদিন না, 2 দিন না, টানা 40 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। পৃথিবীর মানুষ বেঁচে থেকেছে। খবর জানেন নি? ওই আমাদের নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি চলে গেলেন সমুদ্রে, একটা ঝাঁপ দিলেন, জাম্পিং মারলেন, চলে গেলেন মাছের পেটের ভিতরে। আচ্ছা, মাছের পেটের ভিতরে তার মানে বোঝা যায় সেখানে বিশাল পানি ছিল। একটা মানুষ পানিতে চুবুর মেরে কতক্ষণ বাঁচতে পারে ভাই? কতক্ষণ? খুব জোর 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট মানলাম। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে, মাছের পেটের ভিতরে, সেখানে শ্বাস বন্ধ, পানি সব কিছু একেবারে উথল পাথল করছে, একেবারে মাছের পেটের ভিতরে ঢুকে আছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি একটু আগেই বললেন যে পানির ভিতরে কেউ যদি যায় মাত্র 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট বাঁচতে পারে। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের ভাষায় পাওয়া যায় টানা 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন। একটাই কারণ ছিল, তার কাছে একটাই মেশিন, একটাই যন্ত্র ছিল, তা হচ্ছে এই তাসবিহ, এই তাহলিল, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা। তা ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করে টানা 40 দিন বেঁচে ছিলেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় একটা মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে জিকির আজকার আছে, ওটা দিয়ে বাঁচতে পারে। আমার ভাইরা, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র দায়িত্ব দিয়েছেন, ওরে আমার ফেরেশতা তোরা খালি ঘুরে বেড়াও। ইন্না লিল্লাহি মালাকুন ইউতিকুনা ফিস সাবতি। ইন্না লিল্লাহি মালাকুন ইউতিকুনা ফিল আরদি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা শুধুমাত্র খালি জমিনের মধ্যে ঘুরে বেড়ায়, তাদের কোনো কাজ নাই, শুধুমাত্র খালি ঘুরে বেড়াটাই ওই ফেরেশতাদের কাজ। এবার ওই ফেরেশতারা যখন এইরকম মানুষ যখন কোথাও পেয়ে নেন যে এই জায়গায় বসে বসে কিছু মানুষ জিকির আজকার করছে, জলসা শুনছে, মাহফিল শুনছে, কোরআন কারীমের তেলাওয়াত শুনছে, তখন ওই ফেরেশতাদের মধ্যে হতে একজন ফেরেশতা তখন বলেন, ও ফেরেশতারা, তোমরা যেই সমস্ত মানুষদেরকে খুঁজতেছো চলে এসো, হালুমু ইলা হাজাতিকুম। ওই সব মানুষদেরকে এই জায়গায় পাওয়া গিয়েছে, তোমাদের কাজের যেই মানুষগুলোকে তোমরা খুঁজতেছো ওই সব মানুষগুলোকে পাওয়া গিয়েছে। দেরি হয় না মোটেই, সমস্ত ফেরেশতাগণ তখন ওই মজলিসের মধ্যে চলে আসেন। মজলিসে আসার পর তারা যখন এমন জিনিসটা দেখতে পান, আল্লাহর কাছে ব্যাগ নিয়ে যান। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা আবার আমার ওই জায়গায় কি করতেছে? ফেরেশতাগণ বলেন, হে রব্বুল আলামিন, আপনার বান্দারা এই মাহফিলে বসার পর তারা জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল করছে, গুণগান গাইছে, জিকির আজকার করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ বলেন, আমার ওই বান্দারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, না, আপনাকে দেখে নাই। আবার আল্লাহ বলেন, তারা যদি আমাকে দেখে নিত তাহলে কিভাবে তারা জিকির আজকার করত? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, তারা যদি আপনাকে দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে জিকির আজকার করত, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করত। আল্লাহ পাক সব কিছু জানার পরেও আবার জিজ্ঞাসা করবেন, আমার এই বান্দারা আবার কাঁদে কেন? ফেরেশতাগণ, রব্বুল আলামিন,
তোমার ওই জাহান্নামের আগুন থেকে তারা কাঁদে আল্লাহ বলবেন তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি ফেরেশতাগণ বলেন রব্বুল আলামিন না আপনার জাহান্নাম খানা দেখে নাই তারা যদি আপনার জাহান্নাম খানা দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে আরো কান্নাকাটি করত তারা কখনোই হাসতো না আবার আল্লাহ বলবেন আমার এই বান্দারা আবার আমার কাছে কি চায় ফেরেশতাগণ বলেন রব্বুল আলামিন আপনার এই বান্দারা আপনার কাছ থেকে জান্নাত চায় আল্লাহ বলবেন তারা কি আমার জান্নাত দেখেছে নাকি আল্লাহ বলবেন তারা কি আমার জান্নাত খানা দেখেছে নাকি ফেরেশতাগণ বলেন রব্বুল আলামিন না আপনার জান্নাত খানা দেখে নাই তারা যদি আমার জান্নাত খানা দেখে নিত তাহলে কিভাবে তারা চাইতো ফেরেশতাগণ বলেন রব্বুল আলামিন তারা যদি আপনার জান্নাত খানাকে দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে আপনার কাছে চাওয়া আরম্ভ করত তখন আল্লাহ পাক এই উপস্থিত এই জায়গায় আজকে যত সময় বসে আছেন আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে বলে দেন ও আমার ফেরেশতারা তোমরা আজকে সাক্ষী থাকো আজকে তোমরা গাওয়া থাকো ইন্নী উশহিদুকুম ক্বাদ গফিরত লাহু এই জায়গায় যত সবাই বসে আছে আমি আমার রহমত দিয়া আমি আমার দয়া দিয়া উপস্থিত সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কই সুবহানাল্লাহ বলা যাবে না জোরে বলি সুবহানাল্লাহ এই জায়গায় যারা বসে আছেন আল্লাহ গ্যারান্টি নিচ্ছেন কি